নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা, আশা করি তোমরা কেমন আছো, ভালোই আছো। আমি আশা রাখছি তোমরা আগামী দিনেও অনেক ভালো থাকবে। ঈশ্বরের কাছে সেটাই আমি কামনা করি। তো যাই হোক বন্ধুরা, সবাই রেডি হয়ে নিয়েছে, বোনের বাড়ি চলে এসেছি। এখানটায় বোনের বাড়ির পাশে একটা কালী পুজো হচ্ছে, সেই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি। বোন ফোন করেছিল, দিদি আমাদের এখান থেকে একটা ঠাকুর পজিশনে বেরিয়েছে, ওই ঠাকুরটা মেলায় যাবে, যার কারণে আমিও বোনের বাড়িতে চলে এসেছি। আর ওখানে এসেই দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড়, লোকজন, আর এত পরিমাণে লাইটিং হচ্ছে কারোর মুখটা সহজভাবে দেখা যাচ্ছে না। আর এই যে চলে এসেছি মেলায়, এখানে এসে আমার মেয়ে নাচানাচি করছে, খুব এনজয় করছে। বিশেষ করে ওর জন্যই এখানে আসা, কারণ ওর মিমি যদি একবার বলে যে আসার কথা, তাহলে ওকে আর কোনোভাবেই বাড়িতে রাখা যাবে না। এমন বায়না শুরু করবে যে ওর জন্য যেতেই হবে বাধ্যতামূলক। তা আমার বাবাও ছিল আজকে আমাদের বাড়িতে। তা বাবা আগে আগে বেরিয়ে গেছে, আর আমাদের একটু আসতে দেরি হয়ে গেল। বাবা আবার মেজ বোনের বাড়ি চলে গেল। তা যাই হোক বন্ধুরা, ফোন করেছিল, এসছি, আমারও ভালো লাগছে। ওদের জন্য আমিও একটু মেলা দেখতে পারছি। বলে না, ছোটদের জন্যই অনেক কিছু করতে হয়, আবার ওদের জন্যই আনন্দটা লাগে। তা ওর জন্যই এসছি দেখতে। ছোট মেয়ে আর বড় মেয়েকে নিয়ে, দুজনাকে নিয়ে এসছি। আর ছোট মেয়ে এদিকে ছোটাছুটি তো করছে, আর নিচে অনেক পাথর, আমি তো সেটাই ভয় পাচ্ছি যে পড়ে না যায়। আর এই যে আমার বোনের ননদ, ও নাচ করছে। ওর নাম তিথি দিদি। তিথি দিদিও নাচ করছে, আর এই যে তিথি দিদির মেয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো কত লোক, দেখেছো মেলায়, আর কত সুন্দর সুন্দর লাইটিং দিয়ে মানে সব পজিশনে বেরিয়েছে। মানে এদিকে রেজার তো ওইদিকে রেজার, চারিদিকে লাইটিং চিকচিক চিকচিক করছে। খুব ভালো লাগছে, আর অনেক লোক, প্রচুর ভিড়। আমি কখনো ভাবিনি যে এখানে এত ভিড় হবে। দেখো কেমন সাউন্ড সিস্টেম, বক্স, চারিদিকে চোং লাগানো। আমি কখনো ভাবিনি যে মেলায় এত লোক হবে। তা যাই হোক, ওদের জন্য আমি এখানে এসে ভীষণ নিজেকে আনন্দিত মনে করছি। যাই হোক, এসছি, ভালো লাগছে আমারও। আর এই যে বোনের ননদ আর বোনের ননদের বর নাচ করছে। আমি আবার ওদের একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে আমার ছোট্ট বোন আমার মেয়েকে কোলে নিয়ে নাচ করছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলো। যদি ভালো লাগে তাও বলো, না লাগে তাও বলো। এই যে এখন সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে রয়েছি, সামনে আবার একটু যাব। ওখানে একটা জাম্পিং দেখেছি, আমার বড় মেয়ে তো বায়না করেই যাচ্ছে জাম্পিংয়ে উঠবে। তো অনেক লোকজন, আগে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, ওখানে ওপাশে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। আর এখানে তো প্রচণ্ড ভিড়, সবাই নাচানাচি এদিকে করেই যাচ্ছে। তা আমরা ভেবেছি ওপাশে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে মেয়ে বায়না করেছে জাম্পিংয়ে উঠবে, তাই ওকে আবার জাম্পিংয়ে তুলবো। তাই ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। চলো দেখতে থাকো। আর এই যে এটা আমার ছোট বোন, দেখো নাচ করে একদমই ঘেমে গেছে। আর এই যে আমার মেয়ে, ও নাচ করেছে, খুব আনন্দ পাচ্ছে ও। আর এই যে চলে এসেছে জাম্পিংয়ে। তোমাদেরকে তো বললামই জাম্পিংয়ে যেতেই হবে আমার, না গেলেই কোনো মতেই বায়না থামানো যাবে না। জাম্পিং দেখেছে মানে ওর উঠতেই হবে ওখানে। আগে যখন ছোট ছিল তখন আমার বোন আর আমার বড় মেয়ে দুজনে মিলে জাম্পিংয়ে উঠতো আর আনন্দ করতো। এখন তো বোনের বিয়ে হয়ে গেছে, এখন বোন আর বলতেও পারছে না যে আমি জাম্পিংয়ে উঠবো। কিন্তু বোনের বরই আমার মেয়েকে জাম্পিংয়ে তুলেছে। ও প্রচণ্ড পরিমাণে বায়না তুলেছে যে আঙ্কেল আমাকে জাম্পিংয়ে তোলো, তাই বোনের বর জাম্পিংয়ে তুলেছে, তাই আনন্দ করছে। বন্ধুরা, ভিডিওটা এখনকার মতো এইটুকুই। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, আর সবাই ভালো থেকো বন্ধুরা। আমরা চাই এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো, আর আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো। কেননা তোমাদের সাপোর্ট না পেলে আমাদের ভিডিও বানানোর ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই তোমরা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো। আর এই যে আমার ছোটো মেয়ে, ও বায়না প্রথমে করেছে খুবই পরিমাণে যে আমাকে তোলো তোলো জাম্পিংয়ে, কিন্তু যখনই অবশেষে ওকে তোলা হয়েছে তখনই ভয়ে ও, দেখতেই পারছো, কান্না করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখনকার মতো এইটুকুই। টাটা, বাই বাই।